স্বাগত জানাই সব বন্ধুকে আমার ছোট্ট মিনি ভ্লগে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আমি ভুট্টা নিয়ে হাজির। অনেক দিন ধরে না ভুট্টা খেতে খুব ইচ্ছা করছিল। অ্যাকচুয়ালি এই জগন্নাথ পুজোর সময় না, রথের সময়তেই ভুট্টাটা বেশি পাওয়া যায়। আমাদের এখানে তো পাওয়াই যায়। আর আমি শ্রীরামপুর মাহেশে যেখানে এত বিখ্যাত রথ, সেখানে তো পাঁপড় ভাজা, ভুট্টা পোড়ানো এবং জিলিপি তো মাস্ট, খেতেই হবে আমায়। তো সেই অভ্যেসটাই ছোটো থেকে রয়ে গেছিলো। আমি বিয়ের পর এখানে খুব মিস করছিলাম এই ভুট্টা পোড়ানোটা। তো আমি শ্বশুরমশাইকে বললাম যে আপনি যদি ভুট্টা দেখতে পান অবশ্যই আমার জন্য নিয়ে আসবেন। কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি, অনেক বাজার ঘোরার পর কিন্তু আমার শ্বশুরমশাই এই ভুট্টাটা পেয়েছে। তো আমার জন্য দুটোই নিয়ে এসেছে, কিন্তু আমি তো একা একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। তো সেই কারণে দুটো ভুট্টা আপাতত নিয়ে আমি তার খোসা ছাড়িয়ে গ্যাসে পোড়াতে শুরু করে দিয়েছি। এবার অনেকেই হয়তো বলবেন যে আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে পোড়াচ্ছি। অনেকে আবার রুটি যে তৈরি করি আমি, তার যে রুটির যে ছাঁকনি হয় সেই ছাঁকনির ওপর রেখে কিংবা কোনো জালের ওপর রেখে এটা পোড়ায়। তো সেক্ষেত্রে আমি দেখলাম গ্যাসটা ডাইরেক্ট আগুনটা পেতে একটু বেশিই ফাঁকা লাগবে বা একটু বেশি টাইম লাগবে আমার এগুলো পোড়াতে। তো অত ভাই খাওয়ার জন্য ধৈর্য নেই। যেখানে খাওয়ার ভুট্টা পোড়ানো খাওয়ার জন্য আমার মন একেবারে আঁকুপাকু করছে, সেখানে এত তো ধৈর্য কখনোই ধরতে পারবো না। তো সেখানে দেখতেই পেলেন লেবু কেটে নিয়েছি, আর আমি আমারটা নর্মাল নুন দিয়েই কিন্তু ভালো করে লেবুর রস দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। বলতে বলতেই না আমার জিভে জল চলে আসছে। হাতের সামনে থাকলে মনে হয় আরও একটা দুটো খেয়েই নিতাম। আমাকে সিরিয়াসলি আমি নিজেও ভাবতাম, ছোট্টবেলায় ভাবতাম আমাকে যে কেউ ভুট্টা পোড়ানো দিয়ে আরামসে কিডন্যাপ করে নিতে পারবে, মানে আমি এতটা ভালোবাসি খেতে এই জিনিসটা। তো আমার হাজব্যান্ড বললো ভাই তুই আমারটা বিট নুন দিয়েই কর। তো বিট নুন দিয়ে ওকে, বিট নুন আর লেবু দিয়ে ওকে মাখিয়ে দিলাম, আর আমি নিজে নর্মাল নুন দিয়েই মাখিয়েছি। তো এত ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা, ভুট্টা দুটো বাবা ঠিকই এনেছিল, মানে একদম কচি ছিল আর নরম ছিল। ভুট্টা কিন্তু দু রকমের পাওয়া যায়। একটা হচ্ছে দেখবেন আপনার ফ্রেশ হোয়াইটের মধ্যে, যেটা আমি ইউজ করছি। আর আর একটা একটু ইয়েলিশ টাইপের হয়, যেটা কিনা আপনার পোড়ানোর পর একটু শক্ত খেতে লাগে। ভুট্টা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই পোড়াবেন, তবেই কিন্তু ঠিকঠাকভাবে ভালোভাবে পুড়বে জিনিসটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।